যখন তিনি বলেছেন আমরা যখন দফন করি মাটি দিয়ে কী বলি, মিনহা খলাকনাকুম, এই মাটির থেকেই আমি তোমাদের পয়দা করেছি, অফিহা নুইদুকুম, এই মাটিতে তোমাদের ফিরে আনবো, অমিনা নুখরিজুকুম, তা তখন দ্বিতীয়বার তোমাদেরকে মাটি থেকে বের করব। এই যে কোরআনের আয়াত, এর সঙ্গে কি সুন্দর আচার্য জগদীশ বসুর মিলে যাচ্ছে যে ধূলি হয়েছে যাহার জন্ম, ধূলে যাহার জন্ম, ধূলে হইয়া পড়িয়া রহিবে। তো আমার দুষ্কৃতি বেশি, উনি মানে বৈজ্ঞানিক মশাই বলছেন আমার দুষ্কৃতি বেশি, মানে পাপ বেশি, খারাপ কাজ বেশি করেছি, আর সুকৃতি কম, অর্থাৎ আমি ভালো কাজ কম করেছি আর পাপের কাজ বেশি করেছি। এটা তার নম্রতা, তিনি সত্যিই যে পাপী ছিলেন বা পাপ কর্ম বেশি করেছে কথা ঠিক নয়, এটা তার নম্রতা ছিল যে আমি দুষ্কৃতি আমি বেশি করেছি আর সুকৃতি কম করেছি, কাজে আমি তার কাছে গিয়ে কী জবাব দেব? আমি তাহার পদপ্রান্তে লুণ্ঠিত হইয়া বলিব যে আমি হাজির। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন বৈজ্ঞানিক কী বলছেন, আজকাল দুপাতা সায়েন্স পড়া এই সমস্ত যারা হ্যাঁ কিচ্ছু জানে না, টিচার বলুন ছাত্র বলুন, দু চার পাতা সায়েন্স পড়ে ওরা কিছুই জানে না, আর ওরা বলে মরে পচে ভূত হয়ে যাব, কিছু হবে না, সৃষ্টিকর্তা বলে কেউ নেই, আল্লাহ ঈশ্বর গড বলে কিছু নেই, আর মরে যাব, মরে পচে ভূত হব, হিসাব কি জবাবদি করতে হবে না, হিসাব বলে কিছু নেই। তারা বলছে, নির্লজ্জ লোকেরা কী করে বলে, আরে তোদের গুরু কি বলেছে দেখ, তোদের গুরু আচার্য জগদীশ বসু উনি নিজে বলছেন যে আমি তার কাছে গিয়ে কী জবাব দেব, আমার দুষ্কৃতি আমার বেশি, আমার সুকৃতি কম, আমি তার কাছে কী বলবো, আমি তার পদপ্রান্তে লুণ্ঠিত হইয়া বলিব আসামি হাজির। হে প্রভু, আমি তোমার কাছে হাজির, আমি আসামি হাজির হয়েছি, তুমি যা করো, আমি সেই প্রভুর কাছে আমি নিজেকে সারেন্ডার করবো। কত বড় কথা বলে গেছেন তিনি। আচ্ছা, তাহলে যার কথা বলছিলাম, আমাদের বাংলার গৌরব বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসু, তাহলে তিনি দুটো জিনিস স্বীকার করলেন কিনা বলুন? ইসলামের ইমানের দুটো ভাইটাল পয়েন্ট হচ্ছে কি, অমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আলেমরা বসে আছেন, আমান, হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে যিনি আমাদের ধরুন এই দুটো বিষয়, ইসলামের দুটো ভাইটাল পয়েন্টের উপর ইমান এনেছেন, তার দুটো বিষয়ে আমরা ইমান দেখতে পাচ্ছি। এক, তিনি স্বীকার করছেন যে একজন সৃষ্টিকর্তা আছেন এবং তার সামনে গিয়ে আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে তিনি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করলেন, আবার মরণের পরে যে আমাকে তার সামনে গিয়ে জবাবদিহি করতে হবে, তাহলে এই পরকালেও তার ঈমান আছে, বিশ্বাস আছে। তাহলে সেই মানুষের জন্য যদি আমি দোয়া করি, কেন দোয়া করব না তার জন্যে? তার জন্য প্রাণ ভরে দোয়া করি যে আচার্য জগদীশচন্দ্র বসু, তিনি বাংলায় জন্ম হলেও, আমাদের গৌরব হলেও, তিনি সারা বিশ্বের একজন বৈজ্ঞানিক। তো সেই লোকের জন্য আমি প্রাণ ভরে দোয়া করতে পারবো না কেন? আমার প্রাণ চাইবে না যে আমার এতগুলো একজন মানুষ মহাপুরুষ, তার জন্য আমি দোয়া করি? আমার প্রাণ চায়, আমি এমনই নিষ্ঠুর নই যে আমি তার জন্য দোয়া করবো না, তার দোয়া করতে চাই।